যে মানুষ অন্যায়কে অন্যায় বলে মানতে পারে না, আপনার মতো একজন মেরুদণ্ডহীন মানুষকে আমি মানুষ বলে মনে করি না। দেখো দেখো কাকে তুমি প্রশ্রয় দিয়েছো, এই তোমার প্রশ্রয় দেওয়ার ফল। আমি একটা কথা বলি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। দাদু ভাই আমার বংশধর, আমার রক্তের ফসল। তাকে আমি দেখতে এসেছি। তোমরা কে? তোমরা তো সবাই মিলে ওকে মেরে ফেলতে চেয়েছিলে। জেঠুমনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এটা তো হসপিটাল, তোমরা একটু শান্ত হও। এই কথাগুলো তো বাড়িতে গিয়েও তোমরা বলতে পারবে, এখন এই ব্যাপারটা করে প্রলেপ দাও প্লিজ। দেখো অঙ্কুশ, আমার ভাই যখন প্রশ্নটা আমাকে এখানেই করেছে তখন উত্তরটা না দিয়ে পারা গেল না। আমি বর্দা, আমি বলছি যে আমি উজ্জ্বলার মন্দিরকে নিয়ে গিয়ে কি কি ফর্মালিটিস আছে সেগুলো। হ্যাঁ প্লিজ 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 দেখো 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 প্লিজ দেখো কুটি কি হচ্ছে রে। দেখো তোমরা যত, আমি তোমাদের দুজনকে বলছি ব্যাপারটাকে তোমরা যত বাড়াবে তত বাড়বে। প্লিজ তোমরা দুজনে একটু শান্ত হও, দয়া করো। কুটি আমি তোমায় বলছি, দেখো সবটা ঠিক হয়ে যাবে। লাস্টবার আমি তোকে একটু ক্ষমা করে দাও প্লিজ। চলো আমরা দুজনকে দেখে আসি ওকে। কতবার ক্ষমা করা যায় অঙ্কুশ? মানে বারবার ও অপরাধ করবে, ভুল করবে, তুমি বারবারই ওকে ক্ষমা করবে, এই বিষয়টা চলতেই থাকবে। তো কতবার ক্ষমা করবে তুমি? হ্যাঁ আমি বলছি শোনো, লাস্টবার আমার জন্য লাস্টবার ক্ষমা করে দাও। রেশমি, আমি তোমাকে দাদু ভাইয়ের কাছে নিয়ে যাব। ওর সঙ্গে দেখা করার অধিকার একমাত্র তোমার আছে। ও তোমার স্বামী, এই সময় তোমার ওর পাশে থাকা দরকার। তুমি এসো আমার সঙ্গে, দেখি কে তোমায় আটকায়। এসো। খবরদার, এক পা বাড়াবে না তুমি। এক কথা আমি বারবার বলতে পারবো না, আমি তোমাকে বারণ করেছি পিনু। দাদা, আজকে আমায় বাধা দিও না। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি এখানে, দেখি তুমি কিভাবে নিয়ে যাও। জেঠুমনি প্লিজ আমি বলছি, যাও। দাদান, এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ, আমি বলছি। ঋতুরাজ, বলো। শোনো, এখনো কিন্তু উইকনেসটা আছে তোমার মধ্যে। একদম প্রপারলি তোমাকে রেস্ট নিতে হবে, ওকে? ঠিক আছে। না না ঋতুরাজ, ওঠো না ঋতুরাজ, ওঠার চেষ্টা করো না। তোমাকে কি বললাম, একটু রেস্ট নিতে হবে। আরে ঠিক আছে, সেই তো হসপিটাল থেকে আসার পর থেকে যে শুয়েছি, শুয়েই আছি। ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে, একটু উঠে বসি। কতক্ষণ শোবো? তোমার চাওয়ার উপর কি সবকিছু ডিপেন্ড করছে? কি বললাম, একটু শুয়ে শুয়ে থাকো না, 2-3 দিন তো বাবা। রেশমি, বলো। তুমি আজকে আমার সব পছন্দের জিনিসগুলো দিয়ে ঘর সাজিয়েছো, তাই না? দেখ, আমি আবার কি করলাম আলাদা করে? আরে কি করলে মানে? এই যে গোলাপ ফুল, তারপরে আমি তো বুঝতে পারলাম তুমি যখন হালকা চাদরটা আমার গায়ে টেনে দিয়ে বাইরে গেলে, একটা মিউজিক চলছিল, মানে আমি যেগুলো পছন্দ করি। তারপরে বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছিল, তাই না? কেউ এসছে বাড়িতে? না না, কে আসবে? আমি মামামের সঙ্গে একটুখানি কথা বলে এলাম। আচ্ছা। শোনো ঋতুরাজ, এখন তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে
অ্যাটমসফিয়ার। দেখেছো ঘুম পাচ্ছে, হাই তুলছো তুমি। বললাম একটু শুয়ে নিতে। দেখো না, শোনো না, চারপাশের পরিবেশ ঠিক রাখার জন্য বিভিন্ন সংস্থা কি বলে, বৃক্ষরোপণ করতে বলে, রাইট? এবার চারপাশের পরিবেশ তো তারা ঠিক রাখে, কিন্তু ভেতরের পরিবেশটা কে ঠিক রাখবে? আমি তো তোমার সহধর্মিণী, তাই তোমার ভেতরের পরিবেশটা ঠিক রাখার দায়িত্ব আমাকে নিতে হবে। শোনো না, বলো বলো বলো, একটা কথা রাখবে প্লিজ, একটা একটা একটা। কি কথা বলো, দেখি রাখা যায় কিনা। না না, খুবই ইজি, বলছি একটু পেপারটা দেবে। মানে না মানে দেখো, রোজ একটা পেপার পড়ে অভ্যেস না পড়লে মনে হয় কি একটা জীবন থেকে বাদ চলে যাবে। হসপিটাল ছিলাম, ঋতুরাজ, কিচ্ছু দেখতে পাইনি, একটু এনে দাও। মানেটা কি তুমি এখন 2-3 দিনের পেপার একসঙ্গে পড়বে? না না, তুমি আজকে টেনে দাও তাহলেই হবে, একবার একটু দেখে। ঋতুরাজ, আমি না বলেছি মানে না। কেন? তুমি হসপিটালে থাকলে তুমি তাদের দায়িত্বে থাকতে, তুমি বাড়িতে আছো মানে তুমি আমার দায়িত্বে আছো। পেপার পড়লে তোমার চোখের উপরে প্রেশার পড়বে, স্ট্রেস পড়বে তোমার উপরে। না ঋতুরাজ, আমি কিন্তু এটা একদম অ্যালাউ করবো না। তুমি এখন রেস্ট নাও, আমি আসছি, দাঁড়াও। কি হলো? এদিকে শোনো তো, আচ্ছা, কতদিন ধরে তোমার কাছে পাইনি বলো তো? একটু আমার কাছে থাকো, আমার একটু পাশে বসে থাকো, সারাক্ষণ আমাকে জড়িয়ে থাকো। তুমি আমাকে কাছে টেনে নিচ্ছ ঋতুরাজ? ও মা, কি কথা? ঋতুরাজ, তুমি সত্যি মহান। শুধু তুমি একা নও, আমার মা, অঙ্কুশ আঙ্কেল, তোমরা সবাই কত মহান। বারবার তোমাদের কাছে হেরে গেছি, কিন্তু এই হেরে যাওয়ার মধ্যে না ফাইনালি আমি নিজের জেতাকে খুঁজে পেয়েছি। কত ক্ষমতা তোমাদের, ক্ষমা করার অসীম শক্তি তোমাদের, সেই ক্ষমতা শুধু তোমাদের মধ্যেই আছে। তার একটু যদি আমার কাছে থাকতো না, আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখো, ওটা সবার মধ্যেই থাকে, সঠিক সময় প্রস্ফুটিত হয়। কি আবার কাঁদছে? আমাকে ক্ষমা করে দিয়েছো তো ঋতুরাজ? এটা কোনো কথা হলো? আমার মনের ভেতরে না এখনো অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, দগ্ধ হয়ে আছি ভেতরে ভেতরে। বলো না, আমাকে ক্ষমা করে দিয়েছো তো তুমি? আরে বাবা হ্যাঁ, আচ্ছা ক্ষমা না করলে আমি তোমাকে বারবার কেন আসতে বলবো বলো তো? আমি তো এটাও জানি যে হসপিটালে তুমি আমার কাছে আসতে চাইছিলে, কিন্তু তোমাকে সবাই আসতে দিচ্ছিল না, তাই তো আমি তখন নিজেই বেরিয়ে এলাম। সবাই তোমাকে অস্বীকার করলেও আমি কি তোমাকে অস্বীকার করতে পারি বলো? পারি না তো। তোমার কপালে সিঁদুর পরিয়ে এই বাড়িতে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম। ওরে ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি তোমায়। তোমায় এত সহজে ছেড়ে দেবো আমি? তোমার ছেড়ে থাকতে পারি আমি? তোমার মনে হয় এটা? হ্যাঁ, गुड्डी गुड्डी